হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে অনিশ অফিসিয়াল। তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি ভাট না বকে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তোমাদের সেই জায়গাটা দেখাবো। তো চলো যাওয়া যাক। আজকে আমরা ঘুরতে যাবো বলে বেরিয়ে পড়েছি। এই যে দিদি, আমি এসেছিলাম মাসির বাড়ি থেকে দিদির বাড়ি বেশি দূরে না, তো দিদির বাড়িতে এসেছি। ওই যে ওখানে জামাইবাবু আর দিদির ছেলে দাঁড়িয়ে আছে, এই দিদি আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন বেরোবো, চলো যেখানে যাবো সেখানেই তোমাদের সমস্যাটা দেখাবো। তো গাইজ আমরা পৌঁছে গেছি মন্দিরে। তো দেখো এই মন্দিরের সামনে ফুচকালা, আইসক্রিম অনেক কিছু বসেছে। তো দেখো শুধু গাইজ ভিউটা কি অসাধারণ, এত সুন্দর জায়গাটা। এই যে এখানে জুতো রাখার স্থান, সবাই জুতো রেখে দিচ্ছে এখানে, আমিও রাখবো। এখানে ফটোগ্রাফি করছে। তো চলো জুতোটা রেখে যাওয়া যাক। দেখো কারুকার্যগুলো শুধু দেখো, নতুন মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। যে শ্রীকৃষ্ণ, তারপর ঢুকে পড়েছিলাম মন্দিরের ভিতরে, আর আস্তে আস্তে কারুকার্যগুলো সব দর্শন করছিলাম। তোমরাও দেখতে থাকো কারুকার্যগুলো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কারুকার্যগুলো ছিল সব দেব দেবতা কেন্দ্রিক, তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তারপর চলে এসেছিলাম লোকনাথ মন্দিরে। তারপর লোকনাথ মন্দির দর্শন করে চলে গেলাম শিব মন্দিরে। তারপর বাবাকে দর্শন করে প্রণাম করলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, মন্দিরের চারপাশে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম। অনেক লোকজন জড়ো হয়ে গেছিলো। তারপর এই যে ভেতরের মন্দিরটা ছিল, এটা এখানে বিরাজ করছিলেন মা কালী। আর এত সুন্দর ছিল গাইজ ভিতরের দৃশ্যটা, তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না। তোমরা দেখে আশা করি বুঝতেই পারবে। তার সঙ্গে ছিলেন মহাদেব সেখানে বিরাজ করছিলেন মা কালীর সঙ্গে। আর পরিবেশটা খুবই শান্ত ছিল গাইজ, তোমরা দেখো আশা করি বুঝতে পারবে। বেরিয়ে যাচ্ছি, এখানে ঘোরা কমপ্লিট। এবার দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়। তো চলো যাওয়া যাক। সত্যি কথা বলছি গাইজ, আমি মায়াপুর মন্দির ছাড়া এত সুন্দর মন্দির সত্যি কখনো দেখিনি। এটা অসাধারণ। মায়াপুর ভাইব আসছে। তারপর ওখান থেকে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম ফুচকা। আমি আর বাবাই ফুচকা খেয়েছিলাম, কারণ একটা কিছু না পেটে পড়লে তো ভালো লাগে না গাইজ, কোথাও ঘুরতে গেলে, তাই না? আর ফুচকা হচ্ছে সেই জিনিসটা যেটা ছাড়া আমরা সবাই অসম্পূর্ণ। তো গাইজ ফাইনালি চলে এসেছি গুপ্তিপাড়া ঘাটে। তো সবাই ঘাট পার হচ্ছে, ওই যে গাড়িগুলো ওই দেখো, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখান থেকে। ওই দেখো ঘাট পার হচ্ছে গাড়ি। তো ঘাটে ঢুকেই আমার একটা দৃশ্য খুবভাবে আকর্ষিত করেছিল, যে আমি এতদিন গঙ্গায় গিয়েছি দিনের বেলা, রাতেও মাঝে মাঝে গিয়েছি, তবে এত সুন্দর শান্ত পরিবেশ সত্যি আমি দেখিনি। তো দেখো গাইজ গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো অনেকটা জল হয়ে গেছে। তোমরা যদি এরকম শান্ত মনোরম মনোমোহনীকর দৃশ্য দেখতে চাও, তাহলে তোমাদের গুপ্তিপাড়া ঘাটে সন্ধ্যাবেলা চলে যেতে হবে। এত সুন্দর দৃশ্য তোমরা ওখানে ছাড়া আর কোথাও পাবে না, কারণ ঘাটটা খুব নির্জন থাকে। গাইজ জলটা কোথায় উঠে এসেছে, আর আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি, যে এখানে আমি দাঁড়িয়ে, আর এই যে জল দেখো। ওদিকে নাকি চর পড়েছিল আগে, এখন সব ডুবে গেছে জলে, এত জল ছিল হয়েছে। দেখো এটা দেখো গাইজ, শুধু দেখো এই যে একটা লোক এখানে স্নান করছে। এই যে দেখো গাইজ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে এখানে একটা দড়ি দেওয়া আছে, ঠিক আছে? এই দড়ির ওপিটে মনে হয় যাওয়া যাবে না, সম্ভবত সবাই সেটাই বলছে এখানে। চলো বাড়ি যাওয়া যাক এবার। বাড়ি যাওয়ার পথে শান্তিপুরের এই জায়গাটাতে একটু ঘুরে গেছিলাম। এখানে মানে এই জায়গাটাও খুব সুন্দর ছিল, একটা সুন্দর করে পোর্ট্রেট টাইপের করা ছিল। পোর্ট্রেট ঠিক না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে একটা কালী মায়ের মন্দির ছিল, অসাধারণ ছিল। এই দেখো আমি এই জায়গাটার কথাই বলছিলাম।
যেখানে ভালোবাসা শহর শান্তিপুর লেখা ছিল। আর শান্তিপুরের মানে সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিটার মাধ্যমে। আর আমরা এখান দিয়ে বাড়ি যাচ্ছিলাম। আর এই মূর্তিটাও সত্যি অসাধারণ ছিল। তারপর একটা দোকানে গেছিলাম কিছু জামাকাপড় কেনার জন্য, তারপর বাড়ি চলে গেছিলাম। বাড়ি যাওয়ার পরে এই যে মাটন দিয়ে আর লুচি দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ফাইনালি বাড়ি চলে এসেছি। আসার পর এখন আমি চেঞ্জ করিনি, অনেকক্ষণ বসছিলাম। আমার দিদির ছেলে খেলা করছে, ওখানে আমি ওর সঙ্গে একটু খেলা করছিলাম, বর বউকে বিয়ে দিচ্ছিলাম। তো চলো আজকের মতো এইটুকুই। তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আর সেটাকে অল করে রেখো। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। বাই বাই।